অসুখকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ নরমাল, এরকম অসুখ হলে আমাদেরকে অবশ্যই সওম পালন করতে হবে। আর একটি হচ্ছে জটিল। এই জটিল রোগটা, অসুখটাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সামনে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তিনি আপাতত সওম রাখবেন না। এই বছরের ভিতরে যখন সুস্থ হবেন তখন তিনি এই সওমগুলো রেখে ফেলবেন। কিন্তু যদি এমন হয় যে এখানে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা ধরুন এখানে এরকমই ছিল যে আশা করছিলেন যে উনি সুস্থ হবেন, কিন্তু আর সুস্থ হলেন না, ওই পরের রমজানের পরপরই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তার জন্য করণীয় হচ্ছে যে উনি যে কটা সওম পালন করতে পারেননি, প্রতিদিন হিসাব করে প্রতিদিন 1.5 কেজি চাউল বা প্রধান খাদ্য যেটা আমরা বলি, সেটা মিসকিন বা গরিব মানুষকে দিয়ে দিতে হবে। সওম পালন না করেন তাহলে 45 কেজি চাউল আপনি এক বস্তাও দিতে পারেন, 5 কেজি নফল দান হিসাবে 45 কেজি চাউল কোনো গরিব ফকির মিসকিনকে দিলেই আপনার বাবার এই দায়িত্ব থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই আরেকজন সওম রেখে দিবে, এই সিস্টেম শুধুমাত্র নজরের সওম যদি হয়। নজর বা মানত, মানসী, মানসিদ কোনটা বোঝেন আপনারা? ভাষা 4টা বলেছি, 4-5টা। হ্যাঁ, মানত বোঝেন? হ্যাঁ, আপনারা সিলেটের ভাষা মানত, মানত বা মান্যত কেউ কেউ বলেন আর কি। হ্যাঁ, মান্যত। তো মান্যতের যদি সওম হয়, আর ওটা তো আপনারা বোঝেন, কেউ হয়তো মান্যত করেছে আল্লাহ যদি আমাকে সুস্থ করেন তা আমি 3টা সওম রাখবো, এরকম যদি মান্যত করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে তার পরিবারের কেউ যদি ওই 3টা সওম রেখে দেন তাহলে উনি দায়ী মুক্ত হবেন। কিন্তু যদি ফরজ সওম ছুটে যায় সেটা কেউ রাখলে হবে না, এটা ওই ফিদিয়া দিয়ে দিবেন। এখন ফিদিয়াটা আমাদের সমাজে দুইভাবেই চালু আছে। আপনি হয়তো খাবারটাই তাকে দিয়ে দিলেন, আর অথবা তাকে প্রতিদিন একবেলা করে খাবার খাওয়িয়ে দিবেন, নিজেই রান্না করে বাসায়, এটাও হতে পারে। কিন্তু উত্তম হচ্ছে তাকে খাবারটা দিয়ে দেওয়া। জি, এখানে বিশুদ্ধ এবং প্রসিদ্ধ 4টি হাদিস গ্রন্থে উল্লিখিত আস-সাকালাইন বা কি লিখছেন ভাই, এটা কি ভারী দুটি বিষয়, কি এটা সাকালাইন বা ভারী দুটি বিষয় সংক্রান্ত হাদিসটি কি কি এটা বুঝতে পারছেন? এটা সাকালাইন বা হাদিসটি কি? এটিতে কারো ইজতিহাদি ভুল নাকি শরীয়তে রসম ওসিয়তের ব্যত্যয় ঘটিয়ে আহলুল হাদিসগণ ওই হাদিসটি কিভাবে পালন করেন? বিশুদ্ধ এবং প্রসিদ্ধ 2টি হাদিস গ্রন্থে উল্লেখিত আস-সাকালাইন। আসলে প্রশ্নটা আমার কাছে খুব একটা পরিষ্কার হচ্ছে না। যদি কেউ উপস্থিত থাকেন যিনি প্রশ্ন করেছেন, তাহলে তিনি একটু মৌখিকভাবেও আমাদেরকে বলতে পারেন। আস-সাকালাইন বলতে 2টা জাতিকে বোঝায়, জিন জাতি এবং মানব জাতি। যেমন সৈয়দুস সাকালাইন বলা হয়, সৈয়দুস সাকালাইন। জি, তাহলে সাকালাইন বলতে যে 2টা জাতিকে বোঝানো হয়েছে একসাথে। যেমন শাইখাইন আমরা বলি, ইমাম বুখারী এবং মুসলিমকে দুজনকে শাইখাইন বলি, আবু বকর ওমরকেও শাইখাইন বলা হয়। তো এরকম সাকালাইন বলতে জিন এবং ইনসানকে বোঝানো হয়েছে, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 2 জাতির কাছেই প্রেরিত হয়েছেন, জিন এবং ইনসান। জি, এর চেয়ে যদি অন্য কিছু বুঝিয়ে থাকেন তাহলে আরও পরিষ্কার করে আমাদেরকে প্রশ্ন করলে আমরা হয়তো চেষ্টা করব উত্তর দেওয়ার। উম্মুল কিতাব ও লাউহে মাহফুজ একই জিনিস, বিষয় কি না? না, উম্মুল কিতাব আর লাউহে মাহফুজ এই দুটো এক জিনিস নয়। লাউহে মাহফুজ, লাউহ মানে হচ্ছে একটা তখ্ত, যেটা বলেন আমাদের ভাষায়, যেটা আমরা স্লেট বলি, যেটা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড এখন আপনারা বলেন, এটার নাম হলো লাউহ। আর মাহফুজ এটা হলো সংরক্ষিত, হেফাজত শব্দ থেকে আসছে মাহফুজ। তাহলে লাউহে মাহফুজ মানে সংরক্ষিত একটা স্লেট, অর্থাৎ যেখানে মূল কোরআনটা লিপিবদ্ধ আছে, লেখা আছে,
ওই জায়গাটা, ওই যে জায়গায় লেখা আছে ওই জায়গাটার নাম হচ্ছে লৌহে মাহফুজ। আর ওই জায়গাতে লেখা আছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব বলতে কোনটাকে বোঝায়? সূরাতুল ফাতিহা। উম্মুল কিতাব বলতে সূরাতুল ফাতিহাকে বোঝানো হয়েছে। এখন এই সূরা ফাতিহাটা কোরআনের মূল। উম্মুন মানে এখানে মূল অর্থে ব্যবহার করা হয়েছে, যদিও উম্মুন মানে আমরা মা অর্থে ব্যবহার করি, আসলে মূলত উম্মুন শব্দের অর্থ হচ্ছে মূল। যেমন উম্মুল কোরা, আপনাদের প্রতিষ্ঠানের নাম দিয়েছেন উম্মুল কোরা, তো উম্মুল কোরা আসলে বলা হয় মক্কাকে। তাহলে উম্মুল কোরা যদি আমাদের ভাষায় অনুবাদ করি তাহলে গ্রামসমূহের মা, তা আসলে তো ও তার জন্ম দেয়নি, মানে ওটা হচ্ছে মূল, গ্রামসমূহের মূল হচ্ছে মক্কা। তো এই হিসাবে উম্মুল কিতাব বলতে সূরাতুল ফাতিহাকে বোঝানো হয়েছে। এখন লৌহে মাহফুজ আর এই উম্মুল কিতাবের সাথে কি সম্পর্ক? দুটো কি একই জিনিস হলো? না, লৌহে মাহফুজ হচ্ছে খাতাটার নাম, খাতাটার নাম হচ্ছে লৌহে মাহফুজ, আর সেই খাতার কোন একটা পৃষ্ঠায় সূরা ফাতিহা লেখা আছে। তাহলে সূরা ফাতিহাটা সহ আরও কোরআনের বাকি অংশ, সব অংশ যে খাতায় লিপিবদ্ধ আছে ওইটার নাম হলো লৌহে মাহফুজ। তাহলে একটা হচ্ছে তথ্য, কথা, বাণী, আর আরেকটা হচ্ছে লিখিত রাখার স্থান, সেটা খাতা হোক, স্লেট হোক, দেয়াল হোক, প্রাচীর হোক, যার সাথে আপনি লিখে রাখেন। তো এটা সম্পর্ক এইটুকুই যে উম্মুল কিতাব এটা হচ্ছে তথ্য, বাণীর নাম, আর লৌহে মাহফুজ হচ্ছে ওই যে জায়গায় লিপিবদ্ধ আছে সেই জায়গাটার নাম। রিজিক বলতে কেবলমাত্র খাদ্য দ্রব্যকে বোঝায় কিনা? না না, এটা আমাদের ভুল। আমরা রিজিক মানেই খানা পিনা বুঝি, এটা সম্পূর্ণ ভুল। এ বিষয়ে হয়তো বা আমি কখনো আপনাদেরকে রিজিকের উপর একটা আলোচনা সম্ভবত আমি করেছিলাম, সেই সময় আমরা বলেছি আপনি আপনার জন্ম থেকে শুরু করে, বা জন্ম বলতে এটা বুঝবেন না, দুনিয়াতে আসা, মাতৃগর্ভে আসার সময় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু আপনি উপভোগ করবেন সবই রিজিক। এটা খাদ্য হতে পারে, পানীয় হতে পারে, লেবাস হতে পারে, পোশাক হতে পারে, আলো হতে পারে, বাতাস হতে পারে, রাত্রি হতে পারে, দিবস হতে পারে। এরকমভাবে আপনি যে সুযোগ সুবিধাগুলো উপভোগ করছেন সবই কি রিজিক। যেমন আমাদের সন্তানকেও কি বলা হয়েছে? রিজিক বলা হয়েছে। যেমন ওই স্বামী স্ত্রী মিলিত হওয়ার পূর্বের যে দোয়াটা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যে রিজিক এই ব্যবস্থাপনায় আপনি যে রিজিক আল্লাহ আমাদেরকে দিবেন সেই রিজিকটা হতে শয়তান থেকে তাকে মুক্ত রাখিয়েন। আবার আমরা যে পোশাকটা পরছি সেখানে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি, রিজিক থেকে রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, মানে সেই আল্লাহর প্রশংসা যিনি আমার বিনা পরিশ্রমে, বড় ধরনের কোনো পরিশ্রম ছাড়াই এই পোশাক নামক রিজিকের ব্যবস্থা করলেন, হ্যাঁ, তার আমি প্রশংসা করছি। তাহলে পোশাকটাও কি রিজিক? সংক্ষেপে যেটা আমরা বলি, খাদ্য তো অবশ্যই রিজিক, বাকি যে সকল সুযোগ সুবিধা আপনার জীবন চলার পথে উপভোগ করছেন সবই রিজিক। আপনার উপর আল্লাহর তরফ থেকে এবং উপস্থিত সবার উপর শান্তি বর্ষিত হোক। জনাব, আমি একজন ইমাম সাহেবকে অনুরোধ করি আমাকে কোরআনিক অ্যারাবিকের ভার্ব এর প্রকারভেদগুলো শিখান। উত্তরে তিনি বললেন, আপনি কোরআনের বাংলা তর্জমা পড়ে নিন। কোরআনের বাংলা তর্জমা পড়ে কি কোরআন হৃদয়ঙ্গম করা যাবে জানতে চাই। আসলে আপনারা যারা সাধারণ মানুষ, কোরআনের যে ভার্ব ব্যবহার করা হয়েছে অথবা যেগুলো আপনারা ইংরেজিতে ভাগ করেছেন, আরবিতে যেমন এসএম আছে, আরবিতে যত আরবি শব্দ আছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এসিম, মানে নাউন যেটা আপনারা বলেন, বিশেষ্য। আর একটা হচ্ছে ভার্ব, যেটাকে ক্রিয়া, আরবিতে ফেল বলা হয়। আর একটি হচ্ছে অব্যয়, হ্যাঁ অব্যয়, যেটা আরবিতে হারফ বলা হয়। এর বাইরে আরবি কোনো শব্দ যাবে না, এই 3টার ভিতরেই থাকবে।
এখন আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, যে এই বিষয়টা একটু হলেও জটিল, ওই পরিমাণ সময় যদি আপনি দিতে না পারেন, তাহলে দেখা যাবে ওটা আত্মস্থ করাটা আপনার জন্য দুরূহ হবে, কঠিন হবে। এখন কোরআনের যে অনুবাদটা আছে, যদি বিশুদ্ধভাবে অনুবাদটা করা হয়, বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে অনুবাদটা করা হয়, যেমন আমাদের আবু বকর মোহাম্মদ জাকারিয়া ভাই তিনি অনুবাদ করেছেন, এছাড়াও আরও অনেক শায়েখ মাশায়েখ অনুবাদ করেছেন, হ্যাঁ, তো মুজিবুর রহমান সাহেব অনুবাদ করেছেন, মোজাম্মেল সাহেব অনুবাদ করেছেন। তো এগুলো হচ্ছে কি বিশুদ্ধভাবে অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনি যদি সেটাও ফলো করেন, কিছু হলেও আপনি বুঝতে পারবেন। তবে আপনার যদি আরও একটু বেশি আগ্রহ থাকে যে আমি কোরআনের ভার্বগুলো, নাউনগুলো, বা ওই যে অব্যয়, যেটাকে ইংরেজিতে ওটাকে কি বলা হয়, এবং ও, এগুলোকে ইংরেজিতে কি বলে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, প্রোনাউন, এটা দুই রকম আছে, হ্যাঁ, প্রিপোজিশন, তাই না, প্রিপোজিশন বলে। তো এই যে তিনটা জিনিস আছে, যদি আপনার আগ্রহটা আরও বেশি থাকে তাহলে আপনি সেটাও শিখতে পারবেন, এটা জটিল কিছু না। হয়তোবা যে ইমাম সাহেবকে বলেছেন তার হয়তো সময়ের বিষয় আছে, তো আমি মনে করি হয়তো আমাকেও যদি বলেন সে আমাকে শিখিয়ে দেন, তো বলবো আমার বিকেলে তো টিকিট কাটা ভাই, তা আমি তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, কারণ আমাকে ধরে তো হবে না। এক জায়গায় নিরাশ হয়েছেন, ওনার সময় নেই, আপনি ওইরকম নিরাশ হবেন না, আপনি নাছোড় বান্দার মতো আর এক ভাইকে ধরেন, আর এক ভাইকে ধরেন, এভাবে সহযোগিতা নিয়ে আপনি অবশ্যই শিখতে পারবেন। এখানে কতগুলো ভার্ব এবং বিভিন্ন কোর্স আছে সহজে এগুলো শেখানোর জন্য। কোরআনে কতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, একই শব্দ কতবার রূপান্তরিত হয়েছে, এই সবগুলো মিলে একটা কোর্স আছে, আপনি সেই কোর্সগুলো ফলো করতে পারেন। আল্লাহ আপনাকে সাহায্য করুন, এবং কোরআন বোঝার যে আপনার ভিতরে আকুতি মিনতি ফুটে উঠেছে, আল্লাহ যেন তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে আত্মীয়তার সম্পর্ক রাখা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেমন আত্মীয়রা সারাক্ষণ হিংসা করে, শত্রুতা করে, সবসময় বিবাদের ফেলে ক্ষতি করার চেষ্টা করে, আমাদের ভালো হোক এমনটি চায় না, এমনকি জাদু করে অসুস্থ করে রাখে। এমতো অবস্থায় আমাদের কি করা উচিত, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবেন, জাযাকাল্লাহু খায়র। আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়টা তো এই জায়গাতেই, হ্যাঁ, মানে সুখের সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ওইটাকে তো আত্মীয় সম্পর্ক, ইসলামের দৃষ্টিতে ওইটাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না যে কি বলে এটাকে, প্রতিদান স্বরূপ ভালো ব্যবহার করে। অর্থাৎ এক আত্মীয় আপনার ভালো ব্যবহার করে, আপনিও তার সাথে খুব ভালো ব্যবহার করেন, এটাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখনে ওয়ালা বলে না। এটা হলো ওই যে বললাম প্রতিদান, উনি ভালো ব্যবহার করেন তাই আপনি করে যাচ্ছেন। প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হচ্ছে এই ক্ষেত্রে আপনি যেখানে বলেছেন যে আপনি যতই জোড়া দেন তারা ততই ছিন্ন করে, আপনি যতই সম্পর্ক রাখতে চান তারা ততই আপনার সাথে খারাপ ব্যবহার করে। এই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটার নামই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। একজন সাহাবী ঠিক আপনার মতোই প্রশ্নটা করেছেন, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি তাদের সাথে যে পরিমাণ ভালো ব্যবহার করি তারা ঠিক আমাকে ওই পরিমাণই খারাপ ব্যবহার করে। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বললে তা যদি সঠিক হয় তাহলে তুমি যেন তাদের হাতে আগুনের অঙ্গার তুলে দিচ্ছ। তার মানে কি, তাদের উচিত ছিল ভালোর প্রতিদান কমপক্ষে ভালো দিয়ে দেওয়া, তা যেহেতু করেনি, ভালোর প্রতিদান তারা মন্দ দিয়ে দিয়েছে, এটাই তাদের জন্য বিপদ ডেকে আনবে কিয়ামতের দিন। তো এই জন্য আমরা বলি, এই যেটা বলছেন, কেউ হিংসা করলো, হিংসা করে আপনার বড় ক্ষতি করে ফেলবে, বিষয়টা এরকম নয়। জাদু করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়তো আপনি বলছেন, কিছু আছে ধারণাও হয় যে সম্ভবত ও মনে হয় এটা করছে, সম্ভবত এটা মনে হয় ও করছে। তো যেটাই হোক, আপনার তাকদীরে যেটা আছে সেটাকে কেউ ওভারটেক করতেই পারবে না। আর এই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় এখানে বলা দরকার, আসলে আত্মীয় মানে কি বুঝি এটা আগে বোঝা দরকার।
আত্মীয় মানে শ্বশুরবাড়ির এলাকার সবার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, এটা কি আত্মীয় বলে? হ্যাঁ, শ্বশুর যদি আপনার চাচা হয়, চাচা শ্বশুর হয়ে গিয়েছে, খালু শ্বশুর হয়ে গিয়েছে, তাহলে একটা বিষয় আছে। কিন্তু এখানে আত্মীয় বলতে আসলে কাকে বোঝায়? যাদের সাথে আপনাদের ব্লাড কানেকশন আছে, রক্তের সম্পর্ক আছে, এই সকল লোককে বোঝায় হলো আত্মীয়। সেটা কীরকম? আপনি আছেন মিডল পয়েন্টে, মাঝে, উপরের সিঁড়ি যত আছে রক্ত, আপনার ভিতরে আপনার বাবা আর মার রক্ত আছে, তাই না? তাহলে আপনার বাবা মা আপনার আত্মীয়। বাবা মা তো বটেই, কিন্তু তারা আত্মীয়। আপনার বাবার ভিতরে কার কার রক্ত আছে? আপনার দাদা এবং দাদির রক্ত আছে। তাহলে দাদা দাদি কি আপনার আত্মীয়? সেই দাদা দাদির রক্ত আপনার চাচার ভিতরে আছে, তাহলে চাচাটাও কি আত্মীয়। চাচার আবার সন্তান চাচাতো ভাই আছে, ওই রক্ত ওইদিকে নামছে, ওরাও আপনার আত্মীয়। এইভাবে উপরের দিকে যত যাবেন ওগুলোর আবার ডালপালা, বুঝতে পেরেছেন? আবার নিচের দিকে যখন যাবেন, আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, এর আত্মীয়, এবং ছেলের সন্তান, মেয়ের সন্তান, এভাবে নিচে যত যাবে এই লোকগুলোর মাঝে কি আছে? রক্তের সম্পর্ক আছে, এরা হলেন আত্মীয়। কিন্তু যারা আপনার প্রতিবেশী, এই ব্লাড কানেকশনে নাই, তারা হয়তো প্রতিবেশীর অধিকার আপনার কাছে পাবে, বা অন্য কোনো মুসলিম হিসাবে অধিকার পাবে, কিন্তু রক্তের সম্পর্ক বলতে এদেরকে বোঝায়। তো এদের সাথে আপনাকে সম্পর্ক বজায় রাখতে হবে, তারা যতই ছিন্ন করুক আপনি। আর আত্মীয়তার সম্পর্ক বজায়টা, এটা মানে কি? দেখা হলে সালাম দিবেন, পারলে কুশল বিনিময় করবেন। এটা নয় যে হয়তো অনেকদিন ধরে দেখা হচ্ছে না, একটু ফোনে খবর নেই, নেওয়া ভালো। কিন্তু যদি দেখেন যে খোঁজ নিতে গেলে হিতে আরো বিপরীত হয়ে যায়, তাহলে আপনি তার জন্য দোয়া করতে থাকেন, হেদায়েতে দোয়া করতে থাকেন। ওইভাবে আগবাড়িয়ার যোগাযোগ না, সামনে দেখা হলে সালাম কালাম করিয়েন। এটা হলো আত্মীয়তার সম্পর্ক। আর কিছু আত্মীয়তা আছে সেখানে আপনাকে অর্থও দিতে হবে, বাবা মা আত্মীয়, ছেলে আত্মীয়, মানে এই যে এখানে অর্থ দিয়েও কি সম্পর্ক বজায় রাখতে হবে, একটু হাদিয়ে দিবেন। যারা আপনার সাথে এইরকম আচরণ করছেন তাদেরকে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনটা যদি একটু বাস্তবায়ন করেন, তাহলে ওই শত্রুরাই আপনার জন্য বন্ধুতে পরিণত হতে পারে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় প্রতিহত করুন। হ্যাঁ, মানে খারাপের প্রতিদান খারাপ দিয়ে নয়, উনি খারাপ ব্যবহার করে, আপনি ভালো ব্যবহার করুন। এই পদ্ধতিতে আপনি কিছুদিন মানে করতে থাকুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে এই পদ্ধতি হতে দেখা যাবে কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে হয়তো অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। তো একটু হাদিয়া, কারণ তাহাদু তাহাব্বু, তাহাদু তাহাব্বু, হাদিয়া লেনদেন করুন, ভালোবাসা বাড়বে। যারা আপনার সাথে এরকম আচরণ করছে তাদেরকে পারলে 5 কেজি আপেল কিনা পাঠিয়ে দেন। আরে ছেলেটার সাথে এরকম করে আপেল পাঠালে একটু অসুখের কথা শুনেই দেখবেন ওনার আস্তে আস্তে রাগের ব্যাটারি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, ঠান্ডা হবে। তো আমরা সেদিকে চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বলছেন সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, হায়েজরত অবস্থায় মোবাইল দেখে কোরআন পড়া যাবে কি? এই মাসআলাটিতে মানে এটা মেয়েদের সংক্রান্ত প্রশ্ন। যাদের আরবি যেটা বলেছেন সেটাই ঠিক, হায়েজ অথবা নিফাস বলে, যেটা বাচ্চা প্রসবের পরে যে সময়টা পার হয়, রক্তক্ষরণের সময় পার হয়, এই দুই অবস্থাতেই কোরআন পড়া যাবে কি যাবে না। প্রথম হচ্ছে, যদি তিনি মুখস্থ পড়েন তাহলে এক্ষেত্রে কারো আপত্তি নাই, জোরালো কোনো আপত্তি নাই। কেউ কেউ হয়তো বলছেন যে ভেঙে ভেঙে পড়বে, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, একটু এরকম কেউ কেউ বলার চেষ্টা করেছে। তো যা হোক, এখানে দুটো মত আমি বলি, সবগুলোর দলিল বললে সময় বেশি লেগে যাবে। সংক্ষেপে দুটা মত। একটা হচ্ছে, এখানে যেটা আপত্তি করা হয়েছে যে এই অবস্থাতে কোরআন ধরে পড়া যাবে কি যাবে না। একটি মত হচ্ছে কোরআন ধরে পড়া যাবে না, এদিকেই অধিকাংশ আলেম ওলামা। দ্বিতীয় মত হচ্ছে যে কোরআন ধরে পড়া যাবে, কারণ তার এই অপবিত্রতা তার হাতে মুখে লেগে নেই, এবং বিভিন্ন দলিলে বোঝা যায় যে এরা এই অবস্থাতে কোরআন পড়তে পারবে। শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি
একটা দলিল নিয়ে আসছেন, সেটা হলো যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হজের সময় এই প্রবলেমটা হলো, তো নবী সাল্লাল্লাহু তাকে বললেন ইফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আল্লা তাতুফি, হাজী সাহেবরা যা যা করছেন তুমি সবই করো, শুধু তাওয়াফটা বাদ রাখো। তো শেখ আলবানী বলছেন হাজী সাহেবরা তো কোরআনও পড়বে, তো আয়েশাকে তো ওই অবস্থাতে তাহলে কোরআন পড়ার অনুমতি দিলেন, শুধুমাত্র তাওয়াফটা করতে মানা করলেন। হয়তো বলবেন তাহলে কি সালাত পড়া যাবে? সালাতের কথা তো এখানে বলেন নাই। স্বামীকে কি সুযোগ দেওয়া যাবে? না, ওগুলো তো উনি জানেই, ওগুলো তো ওনার আগেই জানা আছে, কিন্তু এই এরাম অবস্থায় কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না, সেই ক্ষেত্রে শুধু বলছেন তুমি তাওয়াফটা বাদ রাখো। কেন? তাওয়াফটা হচ্ছে সালাত। তাওয়াফ যে আমরা করি কাবা ঘরের চারপাশে, এটা কিন্তু সালাত। এই জন্য হজের কোনো জায়গায় অজু লাগে না, এই তাওয়াফের সময় অজু লাগবেই। অজু ছুটে গেছে, আবার 3 তাওয়াফ সেরে অজু করে বাকি আবার 4 তাওয়াফ করবেন, কাজে এখানে অজু লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়াফটা সালাত, তবে তোমাদের কথা বলার অনুমতি দেওয়া হয়েছে, সুতরাং ভালো ছাড়া মন্দ কথা বলিও না। তো এখান থেকে বোঝা যায় যে মেয়েরা মানে এই অবস্থাতেও কোরআন পড়তে পারবে। বাকি থাকলো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সূরা ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তো এই কোরআনটাকে পুত পবিত্র ব্যক্তি ছাড়া কেউ টাচ করে না। এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহ যে কোরআনের কথা এখানে বলেছেন সেটা কিন্তু দুনিয়ার কোরআনের কথা বলেননি, সেটা বলেছেন কোন কোরআন? লাউহে মাহফুজে যে কোরআন আছে সেই কোরআনের কথা। আর সেই কোরআনটা পুত পবিত্র ব্যক্তি ছাড়া কেউ টাচ করে না, তার মানে ওখানে ফেরেশতা ছাড়া ওটা কেউ টাচ করার ক্ষমতা রাখে না, আর ফেরেশতাদের নাপাক হওয়ার কোনো সুযোগই নাই। এটা কিন্তু দুনিয়ার কোরআন সম্পর্কে বলা হয়নি, কারণ দুনিয়ার কোরআন তো কাফেরও নাড়তে পারে, সেই মান আনেনি, কিন্তু কাফের মনে কর কোরআন নিয়ে পড়ে, অনেক সময় কোরআনের সাথে বেয়াদবিও করছে। তো ওই আয়াতটা কিন্তু লাউহে মাহফুজের কোরআনকে বোঝানো হয়েছে, দুনিয়ার কেউ কোরআনকে বোঝানো হয়নি। তো সুতরাং আমরা মনে করি এই অবস্থাতে আপনি কোরআন পড়তে পারবেন। বিশেষ করে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা কিন্তু কারো আপত্তিই নাই। উনি বলছেন মোবাইলের ভিতরে যে কোরআন আছে, আচ্ছা এটা কি কোরআন? এটা কোরআন নয়, কারণ এখানে অনেক কিছু আছে, তার মাঝে কোরআনটাও আছে। তো সুতরাং এইটা মোবাইল থেকে যদি পড়েন এখানে কারো কোনো আপত্তি নাই। যারা আপত্তি করেছেন সেটা হলো একদম কাগজের কোরআন হাতে নিয়ে পড়া, এইটাকে আপত্তি করেছে। আপনি মুখস্থ পড়েন, সমস্যা নাই। তো আমাদের ফতোয়া হচ্ছে আমরা যেটা মানে বিশুদ্ধ মনে করছি সেটা হলো এই অবস্থাতে তিনি মোবাইল দিকে তো পড়তে পারবেনই, এমনকি কাগজের কোরআনটাও হাতে করে নিয়ে পড়তে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন না উইলিনিল খামরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে আমাকে একটা চটাই নাকি বলেন আপনারা মাদুর, ছোট পাটি, বসার কিছু, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে বললেন আমাকে একটু এনে দাও। তা আয়েশা বললেন ইন্নী হায়েদ ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই প্রবলেমে আছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাইদাতাকে লাইসাত ফি ইয়াদিকে, তোমার ওই প্রবলেমটা তো জায়গা মতো আছে, তোমার হাতে তো নাই। তার মানে তুমি মসজিদে যেতেও পারবে, আবার হাত দিয়ে ধরে মাদুরটা পাটিটা সবটা এনে দিতেও পারবে। পরিষ্কার তো? হ্যাঁ, সুতরাং এই অবস্থায় আপনি নিঃসন্দেহে কোরআন পড়তে পারবেন। তাশাহুদের দৃষ্টি কোথায় থাকবে? যখন আপনি তাশাহুদ পড়ছেন সালাতে 2 জায়গায় দৃষ্টির দলিল পাবেন, কিন্তু সমাজে চালু আছে কি দাঁড়ানোর সময় সাজদার জায়গায়, রুকুতে গেলে 2 পায়ের মাঝখানে বা আঙ্গুলে, আর সাজদায় গেলে নাকের ডগায়, আর বসলেও আবার সাজদার জায়গায়। এই যে ভাগাভাগি করা হয়েছে এটার কোনো দলিল পাওয়া যাবে না। সালাতে 2 জায়গায় দৃষ্টি দেওয়ার দলিল পাবেন, একটা হলো সাজদার জায়গায় যেখানে আপনি সাজদা দেন, সর্ব অবস্থাতেই সাজদার জায়গায়। শুধুমাত্র যখন তাশাহুদ পড়বেন প্রথম বৈঠক অথবা দ্বিতীয় বৈঠকে, সেই সময় আর চোখে মানে সরাসরি এদিকে আঙ্গুলের দিকে তাকানো নয়। আপনার সালাতে যে এইভাবে যদি বসেন, আপনি দৃষ্টিটা আছে সাজদার জায়গায়, তাই না? এইভাবে রেখে আর চোখে বাঁকা করে আর চোখে এই যে আঙ্গুলটা নাড়াচ্ছেন এদিকে আপনি দেখবেন। এই হচ্ছে 2 জায়গায় তাকানোর দলিল আছে। জনৈকে একজন বক্তা থেকে শুনেছি, কেউ যদি
হস্তমৈথুন ও পরকীয়ায় লিপ্ত হয় তার তওবা কখনো কবুল হয় না। এটি কতটুকু সত্য? এটা পুরোটাই অসত্য। এমন কোনো গুনাহ পৃথিবীতে নাই যেটা মাফ হয় না। মাফ হয় না এরকম কোনো গুনাহ পৃথিবীতে নেই। সবচেয়ে বড় গুনাহ কোনটি? যার উপরে আর কোনো গুনাহ নাই, কে বলতে পারেন? সেইটা মাফ হয় কিনা? তো আবু বকর মাফ পেলেন, উনি মুশরিক ছিলেন। এটা বললে আবার অনেকে মাইন্ড করবে, আবু বকরকে মুশরিক বলে ফেলছে। হ্যাঁ, আবু বকরের পূর্ব জীবন তো মুশরিকই ছিলেন। সে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেলেন, 1 নম্বর সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। ওমর মুশরিক ছিলেন কিনা বলেন? ওসমান, আলীটা হয়তো কম ছিল, ছোট মানুষ তো, ওনার একটু কম, তাও মুশরিক ছিলেন। তো এরকম শিরিকের মতো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করার অফারও করেছেন। সুতরাং এই যে বিষয়টা বলেছেন এটা সম্পূর্ণ অসত্য কথা বলেছেন। 99 জন মানুষকে খুন করে সে মাফ পেয়েছে না? তো এগুলো কি অত বড় গুনাহ নাকি? না। হ্যাঁ, এর মানে এটা নয় যে এটা আমি উৎসাহ দিচ্ছি এগুলো করতে থাকেন, সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিবে, এটা আমার বুঝিয়েন না। কারণ উনি যেভাবে নেগেটিভ করে দিয়েছে আমি ওইটাকে আরো পজিটিভ করার চেষ্টা করছি। তো সুতরাং এটা অন্যায়, এটা নিঃসন্দেহ, তাই না? পরকীয়া বলেন, হস্তমৈথুন বলেন, এটা হারাম, কাবিরা গুনাহ, ঠিক আছে না? কাবিরা গুনাহ। হ্যাঁ, আপনি চেষ্টা করুন সেখান থেকে মুক্ত হওয়ার। এখন অতীতে যেটা হয়ে গিয়েছে সেজন্য আল্লাহর কাছে খালিস দিলে তওবা করুন। তওবার শর্ত হচ্ছে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। আপনি এই পাপে বহালও থাকবেন, আল্লাহর কাছে তওবাও করতে থাকবেন, এটা হবে না। তওবা কবুলের যে শর্তগুলো আছে 3টা শর্ত, 6টার মধ্যে 3টা বলি। এখানে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে, অতীতের জন্য লজ্জিত হবেন, ভবিষ্যতে করবেন না, আল্লাহকে ওয়াদা দিবেন। এইভাবে যদি তওবা করেন, শুধু তওবা কবুল নয়, আল্লাহ কোরআনে কত সুন্দর অফার দিয়েছেন, ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কি বলছেন এখানে? আল্লাহ 3টা বড় বড় গুনার কথা বলছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মানে শিরিক করে না। বাংলা আমি সহজ অনুবাদ করছি। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে হত্যা করে না এবং ব্যভিচার করে না। কটা কথা বললেন? 3টে বড় বড় পাপের কথা বললেন। বলার পরে গিয়ে পরে আয়াতে বলছেন ইল্লা মান তাব, তবে যে তওবা করবে, ফিরে আসবে, হ্যান্ডেল ঘুরাবে। 1 নম্বর ফিরে আসবে ওই পাপগুলো থেকে, শিরিক, হত্যা, ব্যভিচার, ওখান থেকে ফিরে আসবে। ওয়া আমানা, আল্লাহকে দৃঢ় বিশ্বাস করবে। ওয়া আমিলা আমালান সালেহা, এর পরের জীবনটাকে সে মোড় ঘুরিয়ে দিয়েছে, এখন যা আমল করে ভালো কাজ করে। 3টা শর্ত যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে এই যে অপরাধ যেটা করেছেন সব অপরাধগুলোকে আল্লাহ পুণ্যে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি শুধু তওবা মানে কবুল হইল না, তার চেয়ে বড় কিছু হইল? কত বড়! যেটা পাপ ছিল সেই পাপটাকেও আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যে পরিণত করে দিবেন। কিন্তু তওবাটা ওইরকম হতে হবে, আর এটার জন্য বিলম্ব করা যাবে না। আপনি হয়তো বলবেন কেবল 25 বছর, কেবল 26 বছর, না, তা করা যাবে না। যত হ্যাঁ, আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন ছিল নাকি? হ্যাঁ, না, ঠিক আছে। আমাদের অনেকের পক্ষ থেকে প্রশ্ন, শেখ বলেছেন যারা উমরা করেছেন অথবা করবেন তাদের টাকা থাকুক বা না থাকুক তারা অবশ্যই হজ করতে হবে। টাকা থাকুক বা না থাকুক হজ করতে হবে কেমনে গো? টাকা থাক না থাক ভিক্ষা দিতেই হবে। কেমনে? এটা না থাকলে কোত্থেকে দিবেন? যা হোক, এটা কি আমি কোন শেখ বলেছেন, নামও বলেনি, যা হোক, নাম জানার দরকারও নাই। আমার অর্থ শায়েকের বক্তব্য বুঝতে ভুল হলো কিনা আপনারা সেটা দেখবেন, এটা তো বলার কথা না। হজ ফরজ হওয়ার জন্য এই আল্লাহ ওই যে হাদিসে বলছেন লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, এই কাজটাই হচ্ছে ধনীদের জন্য, এটা তো গরিবের না। এই জন্য আমি একবার আপনাদেরকে বলেছিলাম গরিবের রোকন কয়টি বলুন তো? ইসলামের রোকন মোট কয়টি? 5টি। গরিবের জন্য কয়টি? গরিবের রোকন 3টা, ঈমান, সালাত আর সওম। এই 3টা হচ্ছে গরিবের রোকন। গরিবের রোকন ইসলাম মানা সহজ। আর ধনীর জন্য 2টা বাড়ছে, যাকাত আর একটা হজ। এখন ধনীর সংজ্ঞা কি? আপনি বাংলাদেশ থেকে যাবেন, ধনীর সংজ্ঞা একরকম হবে।
আপনি চীন থেকে যাবেন, ধনীর সঙ্গে আর এক রকম হবে। আপনি মক্কায় বসবাস করেন, ধনীর সঙ্গে আর এক রকম হবে। ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশ থেকে গেলে ট্যাক্স, ভ্যাট, চাঁদাবাজি ইত্যাদি সব দিয়ে 7 লাখ টাকা লাগবে। 7 লাখ টাকা থাকলেই আপনি হজ ফরজ হবে না। কারণ 7-এর পরেও আপনি যে পরিবারটা রেখে যাবেন, এই পরিবারের আপনার এই 40 দিনের খরচ দিয়ে যাওয়া লাগবে, তাই না? তাহলে 7-এর পর আরো 1 লাখ টাকা যোগ করা লাগে। তো এখানে 40 দিনের জন্য পরিবারে আরো 50,000 জীবনের মান হিসেবে আরো 1 লাখ টাকা ওনাদেরকে দিয়ে যেতে হবে, 8 লাখ লেগে যায়। আপনি যাবেন, কিছু পকেট খরচও তো লাগবে। এই সব মিলে যদি আপনার হয়, তাহলে বাংলাদেশ থেকে আপনার উপরে হজ ওমরা ফরজ হইল। যিনি মক্কায় আছেন তার ধনীর সংজ্ঞা কি? মক্কা থেকে হজ করতে যাওয়া লাগে 5-6 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার। এইটুকু উনি যাবে, আবার আসবে, 4-5 দিন হজ করে মক্কায় আবার ফিরে আসতে পারবে। এই 5 দিন ওনার হজ করতে লাগবে। কয়দিন? 5 দিন। এই 5 দিনে যেতে হয়তো 10 রিয়াল লাগতে পারে, যাওয়া 5 রিয়াল, আসা 5 রিয়াল, আর খাওয়া হলো 15 রিয়াল, আর বাড়িতে দিয়ে যাবেন আর 15 রিয়াল। এই তো 50 রিয়াল হলে উনি ধনী মানুষ, ওনার উপরে হজ কি হয়ে গেছে? ফরজ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? তো সুতরাং হজ এবং ওমরা দুটা আলাদা আলাদা ইবাদত। আপনার উপরে ওমরা ফরজ হয়েছে, আপনি ওমরাটা করে আসবেন। এখন ওমরা ফরজ হলে 1.5 লাখ টাকা লাগে। 1.5 লাখ আর 1.5 লাখ হয়তো যাওয়া আসা, বাড়িতে রেখে যাওয়া, 3 লাখ টাকা থাকলে আপনি ওমরা করতে পারবেন। তো ওমরা করতে হলে হজ করতেই হবে, বিষয়টা এরকম নয়। হজের সামর্থ্য থাকলে হজ করবেন। জি, একই হ্যাঁ, ওমরাও ফরজ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি আদরাকাতুল ফরিদাতুল হাজ্জ, যে আমার বাবা তিনি বাহনে উঠতে পারেন না, কিন্তু তার উপরে হজ ফরজ হয়েছে, তা আমি কি তার পক্ষ থেকে হজ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কি, হুজ্জা আন আবিকা ওয়া তামির, আমরের সিগা বলছেন যে তোমার বাবার পক্ষ থেকে হজও করো, ওমরাও করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এবং তার রাসূল যদি কোনো শব্দ আদেশসূচক ব্যবহার করেন এবং পারিপার্শ্বিক কোনো কারণে ওটাকে যদি হালকা করা না হয়, তাহলে এটা কি অবস্থায় হয়? এটা ফরজ হয়ে যায়। সুতরাং ওমরাটাও কি ফরজ এবং হজটাও ফরজ। যার যেটা সামর্থ্য হয়েছে তিনি সেটা সেরে আসবেন। যে মসজিদের সাথে মাজার আছে সেখানে সালাত পড়া যাবে। মাজার মসজিদ থেকে আলাদা সম্পূর্ণভাবে, মসজিদের ইমামদের সাথে মাজারের সম্পর্ক নেই। হ্যাঁ, আমরা বলি যে যে মসজিদটা মাজার কেন্দ্রিক গড়ে উঠেছে, অর্থাৎ মাজারকে সংরক্ষণ, হেফাজত, সচল করার জন্যই মসজিদটা কায়েম হয়েছে, ওই মসজিদে সালাত পড়বেন না। কিন্তু মসজিদের সাথে মাজারওয়ালাদের কোনো সম্পর্ক নেই। ধরুন এই যে ওখানে ওরা মাজার বানিয়ে রাখছে, এখানে কিছু ভালো মানুষ তারা জায়গা পাইছে, এই জায়গাতে তারা একটা মসজিদ করেছেন। হয়তো মাজারটা সামনেই আছে, কেবলার সাইডেই আছে, কিন্তু ওই মাজারওয়ালাদের সাথে মসজিদওয়ালার সাথে মাজারের কোনো সম্পর্ক নাই। এই মসজিদে আপনি সালাত পড়তে পারবেন। এখন কথা হচ্ছে যে মাজারটা যদি কোন সাইডে আছে, যদি পিছন সাইডে থাকে কোনো সমস্যা নেই, যদি দক্ষিণ সাইডে, উত্তর সাইডে থাকে তাও সমস্যা নাই। সমস্যাটা হলো কোন জায়গায়? যদি সামনে থাকে। সামনে যদি মাজারটা থাকে বা কবর থাকে, তাহলে উত্তম হচ্ছে, সর্বোত্তম হচ্ছে 3টা প্রাচীর দিয়ে নেবেন। একটা প্রাচীর হচ্ছে মসজিদের, আর একটা হচ্ছে কবরস্থানের, মাজার হোক আর কবর হোক, মাঝখান দিয়ে আর একটা পার্টিশন দিবেন। এটা অতিরিক্ত, এটা হলো সর্বোত্তম। 2 নম্বর অপশন হলো মসজিদের একটা প্রাচীর থাকবে, কবরস্থানের একটা প্রাচীর থাকবে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর সুযোগ হচ্ছে শুধু মসজিদেরই একটা প্রাচীর আছে, অথবা শুধু মাজারেরই একটা প্রাচীর আছে, তাহলে কি করতে পারবেন? সেখানেও সালাত পড়তে পারবেন। জি। স্বর্ণ কেনার পর সেটি আবার বিক্রয় করলে 20% বাদ দিয়ে দোকানদার ক্রয় করে, আবার চেঞ্জ করলে 10% বাদ দেয়। এখন আমরা বিক্রি করে ক্রয় করব নাকি চেনা? হ্যাঁ, জি, কারণ রাসূল খেজুর কথা বলেছেন বিক্রি করে আবার কিনতে। এখন স্বর্ণের বিধান কি?
রিবা হবে কিনা? জি জি, এখানে স্বর্ণের ব্যবসায় তাও একটা নীতিমালা আছে যে পুরাতন গহনা যদি আপনি বিক্রি করেন, ধরুন ওনাদের এখন বিক্রয়ের রেট হচ্ছে 1,70,000, 22 ক্যারেট 1,70,000। আপনি যদি আপনার 22 ক্যারেট স্বর্ণ বিক্রি করতে যান তাহলে ওনারা 20% লেস করবে। তাতে প্রায় 1,29,600 টাকার মতো মনে হয় আসবে। তো এই রেটে উনি এক ভরি আপনার কাছ থেকে কিনে নেবে। আপনি যেটা বলছেন যে এখানে কিনে আমি আবার ওদের কাছ থেকে নতুন স্বর্ণ নিব, কিছু অ্যাড করে অথবা কিছু কম নেবেন, নগদ টাকা নিয়ে নেবেন। এখানে উত্তম হচ্ছে, যদিও লেনদেন করাটা অনেক জটিল কঠিন হয়ে যায়, তারপরও চেষ্টা করেন যে যখন আপনি বিক্রি করবেন পুরাতন গহনা, দোকানদারের কাছ থেকে টাকাটা বুঝে নেন। আপনার এক ভরি গহনার দাম 1,30,000 আসছে, আপনি বলবেন আমার টাকাটা দিয়ে দেন। টাকাটা দেওয়ার পরে এবার আপনি তার সাথে আরও 50,000 যোগ করে নতুন গহনা নিয়ে নেন। তাহলে একটা পার্থক্য হলো কি, স্বর্ণের বদলে স্বর্ণ লেনদেন হলো না, মাঝখানে টাকা ঢুকেছে। এটা হলো সবচেয়ে নিরাপদ একটি ব্যবস্থাপনা। অথবা এক দোকানে বিক্রি করে আসেন, আর এক দোকান থেকে নেন, এটা আরও ভালো। আর যদি ওই দোকান থেকেই নেন তাহলে টাকাটা আগে হাতে বুঝে নেন। তাহলে আপনি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ লেনদেন করছেন না। কি করছেন? হয়তো বলবেন এটা হিলা, ওই সমাজে যেরকম হিলার ব্যবস্থা থাকে এরা আবার ওইরকম করলেন কিনা। এইটুকু হিলা শরীয়ত জায়েজ করছে। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাকে যাকাত আদায়কারীর দায়িত্ব দিয়েছিলেন খাইবারে, তো উনি সব ভালো খেজুর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমা দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, এই খাইবারের সব খেজুর কি এরকম উন্নত মানের? কয় না ইয়া রাসূলুল্লাহ, খারাপও আছে। তা আমার ওখানে খারাপও আসছিল, তা আমি 2 কেজি খারাপটা দিয়ে 1 কেজি ভালোটা নিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ আইনুর রিবা, ইস, এ তো হুবহু সুদের কাম করে ফেলছো তুমি। দেখেছেন, আবু হুরায়রা সুদ টের পায় নাই, আপনি টের পাবেন। কথা বুঝতে পেরেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে তুমি এইভাবে খেজুরের বদলে খেজুর লেনদেন করো না, বরং তোমার ওই যে একটু নর্মাল যেটা খেজুর সেটাকে তুমি দিনার দিরহামে বিক্রি করে দাও, আবার ওই দিনার দিরহাম দিয়ে ভালো খেজুর তুমি কিনে নাও। কিভাবে হয়? ধরুন আপনার কাছে খেজুর, যেহেতু আমাদের দেশে বিরল একটা, আমরা পোলার চাউল আর এমনি চাউল দেব। আপনার কাছে পোলার চাউল আছে কেজি 100 টাকা, আর আমার কাছে নর্মালটা আছে 50 টাকা কেজি। তাহলে হিসাবে আমি যদি আপনার সাথে বদল করতে চাই, কিভাবে করি? আপনি 1 কেজি দিয়ে আমার কাছ থেকে 2 কেজি নিয়ে নেন। এইটি হলো সুদ। কারণ একই জাতীয় জিনিস লেনদেনে কম বেশি করলেন, পরিমাণে কম বেশি করলেন, এটা কি সুদ। এখন কি করবেন? এখন আমার তো পোলাও চাউল দরকার, কারণ বাড়িতে আমার মেহমান আসছে, জামাই আসছে, মেয়ে আসছে, আর আপনার একটু টাকা মানে চাউল বেশি দরকার। আপনি পোলাও এখন লাগবে না, আমার একটু পরিবারের সদস্য বেশি, আমার এখন সাধারণ চাউলই লাগবে। 2 কেজি হলে আমার ভালো, তাই না? আমার 1 কেজি দামি হলে আমার ভালো। এখন লেনদেন তো করতে হবে, সরাসরি গেলেও সুদ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে এই কৌশলটা শিখিয়েছেন। সেটা হলো কি, যে আপনি ওনার কাছ থেকে 1 কেজি নিয়ে 100 টাকার নোটটা দিয়ে দেন। তাহলে আপনি চাউল নিলেন কি দিয়ে? টাকা দিয়ে নিয়েছেন, চাউল দিয়ে নেননি। আচ্ছা, এবার উনি টাকার মালিক হয়ে গিয়েছে। এখন আপনার কাছ থেকে চাউল নিক বা না নিক সেটা ওনার স্বাধীনতা, তাই না? তো উনি আবার চিন্তা করছেন যে আপনি তো বেচবেনই, তা আমাকে 2 কেজি চাউল দেন, দিয়ে নেন, আপনি 100 টাকা নিয়ে নেন। তো এইভাবে উনি আবার 100 টাকা দিয়ে আপনার কাছ থেকে 2 কেজি চাউল নিয়ে নিল। এইটুক হিলা দেখতে মনে হয়, কিন্তু শরীয়ত যেহেতু অনুমোদন দিয়েছে, এটাকে আর হিলা বলা যাবে না, কৌশল বলা যাবে না। তবে এটা এক প্রকারের কৌশল, যাতে করে একই জাতীয় জিনিসের লেনদেনটা না হয়, মাঝখানে থার্ড পারসন টাকাটা যেন এখানে ঢোকে। তা আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত যেভাবে বুঝে পালন করা দরকার সেইভাবে সঠিক বুঝটা অর্জন করে সেটা মানার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। পাশাপাশি এলেমের প্রতি আগ্রহ আমাদেরকে বাড়িয়ে দিন। আমার মাগরিবের পরে আবার হালাকা আছে, আসরের পরেও সংক্ষিপ্ত হাদিস থেকে দার্স আছে। তো আপনারা ইনশাআল্লাহ নিজেরাও আসবেন, আরও 2-1 জন পরিচিত তাদেরকেও সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন।